আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই সহজ তালের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে একটি তাল নিয়েছি আর উপরের যে খোসাটা ছিল সেটা ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেছে, এখন অল্প অল্প করে পানি দিয়ে মথে নিচ্ছি। দেখুন সুন্দর করে তালের রসগুলো বের করে নিচ্ছি। বের করা হয়ে গেছে, এখন ছেঁকে নিব। এজন্য একটি স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিচ্ছি। এভাবে করে তালের রস বের করে সংরক্ষণ করতে পারেন, অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে। আমি এখান থেকে কিছুটা সংরক্ষণ করে রেখে দেব, আর বাকিগুলো পিঠা ভেজে নেব। সবগুলো ছেঁকে নিয়েছি, এখন পিঠা তৈরি করব। এজন্য এখানে পরিমাণ মতো কিছু তালের রস নিয়েছি। আমি 1.5 কাপ পরিমাণ তালের রস নিয়েছি আর চিনি দিচ্ছি। আমি সবগুলো তালের রস দিয়ে পিঠা তৈরি করব না, এখান থেকে আমি 1.5 কাপ তালের রস নিয়েছি, সাথে 1.25 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে চিনিগুলো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি এখানে হালকা মিষ্টি দিয়ে পিঠা তৈরি করব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকবে। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোরানো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চালের গুঁড়া দিয়ে তালের পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ভেজে নেব। এজন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিতে হবে। এখন পরিমাণ মতো দিয়ে তালের পিঠাগুলো ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে কালার চলে আসবে, ভিতরে সিদ্ধ হবে না আর খেতে তেমন ভালো লাগবে না। কিছুক্ষণ পর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আর উল্টে নিচ্ছি। এভাবেই করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দ্বিতীয়বার একই পদ্ধতিতে দিয়ে ভেজে নেব। এভাবেই করে সবগুলো তালের পিঠা তৈরি করে নিলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।